রাতে কি ঘুম হয়নি? আপনি রাতে যদি ঘুম না হয় না বলে ভালো কথা বলবেন। ভালো মতো কথা বলেন। আপনি কেন বলতেছেন? কথা বলেন না। কথা বলতেছেন আমি। কথা বলেন না। কলম নিচে নামাই কথা বলেন। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, আমি দুজনের কাছে অনুরোধ করছি। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান দুজনের কাছে অনুরোধ করছি, দুজনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলুন। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, কোথায় ছিলেন সেই সময়? ও সে সময় কোথায় ছিল জানেন না? না আবার কোথায় ছিল? কথা বলবেন না। হাসিনার সময় দেখেন, হাসিনার সময় 1,05,000 কোটি টাকা এস আলম লুট করছে, আর পুরা হাসিনার সময় আপনি ভারত থেকে লোন করছেন 98,000 কোটি টাকা। তার মানে আপনার টাকা দিয়ে আপনাকে ঋণগ্রস্ত করছে হচ্ছে ভারত। এ হচ্ছে ভারত। ভারত কোনোদিন আপনার বন্ধু ছিল না, আজও নাই, আগামীতেও থাকবে। কিন্তু ডাক্তার জাহিদুর রহমান যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? তিনি রাষ্ট্রীয় প্রোটোকল আমরা দেখেছি যে প্রত্যাখ্যান করে দেশে ফিরে এসেছেন কঠোর অবস্থান এবং আত্মসম্মান নিয়ে, সেই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? শোনেন, আত্মসম্মানটা আগের দিনে বিকায় দিছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাই কমিশনারকে ডেকে আনলেন কি জন্যে? জাহিদুর রহমানকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর যে লোক বাংলাদেশকে এক করে দিতে চাইলেন, ত্রিবেদী, তাকে ডাকার আপনার সাহস হলো না। এখন পর্যন্ত বিএনপি না সংসদে না বাইরে এই নিয়ে একটা স্টেটমেন্ট চাইছে না ব্যাখ্যা চাইছে। উনি কে আমাদের 20 কোটিকে একসাথে করার? উনি কে? শোনেন, একটা কথা বারবার বলি, ত্রিবেদী, দীনেশ ত্রিবেদী জানা উচিত। যে আজকে দেখলাম একটু আগে একজন বলছে যে রংপুর বিভাগকে এক করে না, করেন না ভাই। কত ধানে কত চাল পারবেন? বহুত চেষ্টা করছেন তো। আমরা কাশ্মীরের মতো আপনি নিতে পারবেন এটা ঠিক না, আমরা ডোকালাম নিয়ে নেব। আপনি যদি এই দীনেশ বাবু 20 কোটি, আপনার সাথে যাব কেন? গেলে চায়নার সাথে যাব। বারবার বলছে চায়না পাকিস্তানের সাথে যাব, আপনার সাথে যাব কেন? সো আপনার নিজের দেশ আগে ঠিক করেন, তারপর আমাদেরকে এক করতে এসেন। আর এক করার, শোনেন, ভারত আমাদেরকে কখনো এক করতে পারবে না, এবং সেটা পারবে না। মিলিটারি পাওয়ার যদি ভারত আমাদেরকে করতে যায়, ভারত টুকরো টুকরো হয়ে যাবে। কারণ ভারত আমাদের দিকে আগালে চীন এবং পাকিস্তান আগাবে, এবং চীন এবং পাকিস্তান আগালে ভারত 17 টুকরা হয়ে যাবে। সো ভারত মনে হয় এতখানি বোকা না, এটা করবে। ভারত সবসময় কি চায়? এখানকার মানুষকে ভয় দেখিয়ে, এবং এখানে যারা ক্ষমতায় থাকে তাদেরকে তাদের নিজের হাতে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য। এবং যেটা দেখতেছি আমরা, বিএনপিও বারবার ভুল করতেছে, সেজন্য মাসুল দিচ্ছে। যখনই ভারতের পক্ষে কথা বলবে তখনই মাসুল দিতে হবে, এবং এই মাসুলটা মানে মাননীয় প্রধানমন্ত্রী। শাহরিয়ার কবির, বিএনপি কি ভারতের পক্ষে কথা বলছে? ভারতের বিপক্ষে কথা বলার মতো এখন একটা পর্যন্ত দেখিনি, কারণ ভারত তাকে ক্ষমতায় বসাইছে। দীনেশ ত্রিবেদী যখন এত বড় একটা দুঃসাহসিক কথা বলে, উনি তো পরের দিনে দীনেশ ত্রিবেদীকে বলে কেন? ভিত্তি কি যে ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে? আজ পর্যন্ত 3-4টা ভিত্তি, আজ পর্যন্ত কোনো উত্তর কেউ দিতে পারেনি। আনন্দবাজার পত্রিকায় কেন সে রিপোর্ট প্রকাশ হলো সে বিষয়ে কোনো আজ পর্যন্ত টিল ডেট দিতে পারেননি। কি অদৃশ্য শক্তির জন্য বললেন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন, যা আমার দেশে ফেরা আমার হাতে না, বলতে পারেননি। যখন রয়ের কাছে বলা হয়, এই কালকে বোধহয় একটা জিনিস দেখলেন, সালাউদ্দিন সাহেব সম্পর্কে বললেন যে শিলংয়ে থেকে যদি সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সবার শিলং যেয়ে থাকা উচিত। আর ওই আমাদের উনি হচ্ছেন প্রফেসর মানুষ শহীদুল সাহেব, উনি যে কথাটা বলছেন, ওনাকে তো ট্রেনিং দিয়ে নিয়ে আসা হলো রে ভাই। আপনি যে আরামায়েশে ছিলেন, একটা দেখেন তো গুম হলে এরকম আরামায়েশে থাকে কেউ? সো আপনি ভারতের বলয়ের মধ্যে থেকে আপনি যখন একটা হাইকমিশনে একটা কথা বলবে সেটার প্রতিবাদ করলেন না, আর যখন আপনার উপদেশটাকে দিল্লি থেকে ফিরিয়ে দাও, আপনি একটা জিনিস বুঝতে হবে, দিল্লি থেকে ফিরিয়ে দাও না, এটা আবার জাহিদ সাহেব নাটক করছেন কিনা আমি জানি না। আপনাকে বসায় রাখছে, যে কোনো ইমিগ্রেশনের ক্ষমতা আছে বসিয়ে রেখে প্রশ্ন জিজ্ঞাসা করার, তাকে তো এন্ট্রি দিছে, সে ঢোকেনি তো, সে ঢোকেনি। এখন এটা ঢোকেনি, এটাও কি সেই রয়ের কোনো কিছু দেখাতে চায় কিনা যে এদেশে, যে না ভাই আমি ভারতের সাথে নাই? কারণ 2 দিন আগে দেখলাম সে ভারতের পক্ষে কথা বললো। সো আমরাও যখন তাকে এজেন্ট বলি, সেটা হয়তো মিথ্যা প্রমাণের জন্য এই নাটক করতেও পারে। শাহরিয়ার ভাইয়ের কথাগুলো শুনছিলাম, তিনি ভারতের বিরুদ্ধে বলছিলেন। তার বক্তব্য শুনলে মনে হয় যে তিনি একজন আগ্রাসন বিরোধী নেতা। তো এই বাংলাদেশে আগ্রাসনের সবথেকে বেশি শিকার হয়েছে বিএনপি, এবং তিনি তার শুরুতে বললেন যে বিএনপি চাইলেও কখনো ভারতের সাথে যেতে পারবে না। অর্থাৎ তিনি তার ওই শুরুর বক্তব্যের মাধ্যমে তার শেষের
বক্তব্য যে আসলে অপ্রয়োজনীয়, অনর্থক, তিনি নিজেই প্রমাণ করেছেন। যাই হোক, এখন ডাক্তার জাহিদুর রহমান, তিনি আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলে তিনি ফেসবুকে, ইউটিউবে তার মতামত বিশ্লেষণ করতে আমরা দেখেছি। সেই সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি অনেক বক্তব্য রেখেছেন, যে কারণে শেখ হাসিনা রেজিমেই তাকে আসলে ভারতে ব্ল্যাকলিস্টেড করা হয় এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ার পরেও সেই লিস্ট থেকে আসলে তার নাম বাদ দেওয়া হয়নি। আর সম্ভবত আমি যতটুকু গণমাধ্যমে দেখলাম যে তিনি আসলে কূটনৈতিক পাসপোর্ট না, সাধারণ পাসপোর্ট নিয়ে সেখানে গিয়েছিলেন এবং এটি একটি সরকারি সফর ছিল। যাই হোক, আমরা মানুষ, আমাদের বক্তব্যে অনেক সময় ভুল হয় এবং আমি জানি না আসলে ডক্টর জাহিদ কোথায় আসলে তিনি আসলে ভারতের পক্ষে বক্তব্য দিয়েছেন, আই ডোন্ট নো। শাহরিয়ার কবির ভাইকে আমরা এখন দেখছি যে জামাতের পক্ষে তিনি অনলাইনে টকশোতে জনমত তৈরি করার জন্য কাজ করছেন। আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যদি শাহরিয়ার কবির ভাইয়ের এখনকার যে ভোকাল, ওই ভোকাল আমরা যদি পেতাম তাহলে খুব ভালো লাগতো। ডাক্তার জাহিদুর রহমানকে যেভাবে পেয়েছিলাম, আমাদের ব্যারিস্টার শাহরিয়ার ভাইকে আমরা সেই সময় পাইনি। আমার কাছে মনে হয় যে এরকম শাহরিয়ার ভাইরা যদি আগে থেকেই তাদেরকে আমরা এইভাবে সোচ্চার মাঠে বিপ্লবী বক্তব্য, আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য পেতাম। না, আজকে কি আপনার শুনেন, আমার প্রশ্নটা কি ভারতের বিরুদ্ধে বলতে আসছেন না শাহরিয়ার কবিরের বিরুদ্ধে বলতে? আমি জানলাম আপনি তো শাহরিয়ার বিরুদ্ধে জানেনই না। আপনি যে এইভাবে ব্যক্তিগত আক্রমণ ছেড়ে ভারতের পক্ষে সেটা বলেন। আপনি কথা বলেছেন না? না না, আমি তো আপনার বিরুদ্ধে একটা কথা বলিনি। আমি আমার মনে হচ্ছে যে আপনি আমাকে শাহরিয়ার ভাইকে ফেরা তুলতে তোলেন। আপনার তো দেওয়ার জন্য আপনি তো ওই জন্য যোগদান করছেন। আর তো কোনো কথা নেই, বলে দেন, এবার শুনে যাচ্ছি। না, তো আপনি উত্তেজিত হচ্ছেন। আপনি এই ব্যক্তিগত কাজটা কন্টিনিউয়াস করে যাচ্ছেন। ব্যক্তিগত কাজ মানে কি? আপনাকে কি এই জন্য অ্যাপয়েন্ট করছে হ্যাঁ, আপনাকে কি এই জন্য আপনাকে আমাকে অ্যাপয়েন্ট করছে? তাই তো মনে হচ্ছে, তাই তো মনে হচ্ছে। আন্দোলন আমি রাশেদ খান করেছি, আপনি শাহরিয়ার কবির করেন নাই? না না, শোনেন, আপনি হঠাৎ করে আপনি যে লোকটা যে ছিলেন আমাদের সাথে সহযোদ্ধা, হঠাৎ করে আপনার এই ভুল পাল্টালো কি জন্য? এটা তো আমাকে আপনি বলেন, আপনাদের কথায় কথায় মানে এত ঠুনকো জিনিস কিনা? শোনেন, আপনি তো রয়ের এজেন্ট হতে পারেন। আপনি যে এইভাবে রয়ের বিরুদ্ধে বলছেন, রয়ের প্রশিক্ষণ তো এমন হতে পারে যে আপনার আসলে রয়ের প্রকৃত এজেন্ট হয়ে কাজ করার জন্য আপনাকে বলছে যে রয়ের বিরুদ্ধে বেশি বলবেন। এটা খুবই ভালো, এটা ভালো জিনিস। আমি খুব খুশি হব যদি আমি রয়ের এজেন্ট হতে পারি। আপনি ভুলভাল কথা বলবেন আর সেটা উত্তর দিলে বলবেন ব্যক্তিগত আক্রমণ মানে কি? তাহলে এইখানে আমি কেন আসছি? কথাটা বলেন, আপনি আপনার কথাটা বলেন। আপনারা বলেন যে ভালো খেলোয়াড় আসলে খেলবো না। আপনি মেসি, আমি তো খেলাই জানি না, আমি খেলবো কেন আপনার সাথে? আমি জানতাম না, বলতে দেন। শুনেন, আমি সেটা দর্শক হয়ে থাকতে দেখেন আমি কেমনে বলি। না না, আমি দর্শক হয়ে, আপনি তো ভালো বলেন, জানেন তো দর্শক হতে। তাই রাতে কি ঘুমায়নি? আপনি শুনেন, আপনি রাতে যদি ঘুম না হয় না বলে ভালো কথা বলবেন। ভালো কথা বলবেন, আপনি কেন কথা বলেন না? কথা বলতেছি আমি, কথা বলেন না। কলম নিচে নামাই কথা বলেন। ব্যারিস্টার শাহরিয়ার কবির, ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাশেদ খান, আমি দুজনের কাছে অনুরোধ করছি। ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাশেদ খান, দুজনের কাছে অনুরোধ করছি, দুজনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলুন। ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাশেদ খান, আপনারা একটা ন্যাশনাল টিভিতে আছেন, জনগণ আপনাদের দেখছে। দুজনের প্রতি শিষ্টাচার রাখার অনুরোধ জানাচ্ছি। রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি আপনার কথা নোট করি। ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাশেদ খান, আমি দুজনের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা নিজেদের নির্ধারিত সময়ে কথা বলি। আপনার কথা আমি নোট করেছি। আপনি কেন আমাকে আক্রমণের জায়গায় আমরা না যাই? আমি কি তার কথার সঙ্গে কথা বলেছিলাম? ব্যক্তিগত আক্রমণের জায়গায় আমরা না যাই। দুজনের আমি তার কথা দেখে আমরা কথা বলি। আপনাদের কাছে তো এতটুকু, আপনাদের কাছে তো এতটুকু এক্সপেকটেশন দর্শক রাখছে। আমি তো তার কথা আমি নোট করেছি, তাই না? আপনারা যখন কথা বলেন, কেন আমাকে কেন রয়ের এজেন্ট বললেন? দেশের প্রতি আছে, জনগণের প্রতিও আছে।
আপনাকে আমাদেরকে দেখেন ও তাহলে কি বলছে আপনাকে আমি? রেকর্ড করে দেখেন প্রথমে বলেন কি আপনি আমাদের আপনি দেখেন এইখানে আমি আসছি কেন শুনেন, এখানে জুলাই আসছি কি ফেব্রুয়ারিতে আপনার কথা আমি কি শোনার জন্য আপনার কথার উত্তর দেব আমি তো জনগণকে বলতে চাই, আপনার আপনি কথার আমার উত্তর কথা দিতে গেলে উত্তর যদি দিতে যদি ব্যক্তিগত আক্রমণ আরে হয় আপনার কথা, তাহলে আপনার আপনি তো কি ব্যক্তিগত বিএনপিকে আক্রমণ আক্রমণ করেন নাই করিনি। আপনি কি ডাক্তার জাহিদুর রহমানকে আক্রমণ করেন নাই আরে বাবা রে আমি কিন্তু যাই ব্যারিস্টার শাহরিয়ার বলেন। কবির, রাশেদ খান, আমরা যদি একটু মাথা ঠান্ডা করে আপনি শুনি, আপনার কথা আপনারা বলতে কিন্তু বলেন। আমি যে কারণে অনেক জনগণের কাছে, দর্শকের কাছে অনুকরণীয়। আপনাদের কথা আমি আপনার সাথে একটা কথাও বলি। ব্যক্তিগত আক্রমণের জায়গা আমরা একদম ব্যক্তিগত না চাই। আক্রমণ মানে কি? আমরা চাই আপনি যে আমরা বিএনপি সম্পর্কে সুন্দর বলছেন, করে ডাক্তার জাহিদ রাশেদ খান আপনি